মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন নীতি ঘিরে বাড়ছে আইনি জটিলতা। দেশ জুড়ে একের পর এক আদালতের রায়ে প্রশাসনের আটক নীতির বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, বিচারিক নির্দেশনার পরও আটক প্রক্রিয়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এদিকে বন্দীদের মুক্তির দাবিতে বাড়ছে মামলার সংখ্যাও। চাপ সামলাতে অন্য ফৌজদারি কাজ থেকেও সরানো হচ্ছে সরকারি আইনজীবীদের। হোয়াইট হাউস বলছে সবই আইনের মধ্যেই হচ্ছে। তবে বিচার বিভাগ এবং প্রশাসনের এই টানাপোড়েনে নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ব্যাপক আইনি ধাক্কার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি। অক্টোবর থেকে এ পর্যন্ত সারা দেশে 400-র বেশি বিচারক 4,500 বারের বেশি রায়ে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে অভিবাসীদের আটক করছে। রয়টার্সের তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। আদালতের রায়ের পরও প্রশাসন অনির্দিষ্টকালের জন্য মানুষদের জেলে রাখা জারি করেছে। পশ্চিম ভার্জিনিয়ার ফেডারেল জেলা জজ টমাস জনস্টন বলছেন, সরকার আদালতকে বর্তমান আইন পুনর্সংজ্ঞায়িত করতে বা সম্পূর্ণ উপেক্ষা করতে চাইছে, যা হতাশাজনক। ট্রাম্পের আমলে আইসিই আটকাধীনের সংখ্যা এই মাসে পৌঁছেছে 68,000-এ, যা গেল বছর দায়িত্ব নেয়ার সময় থেকে 75% বেশি। নিউ অর্লিন্সের একটি আপিল আদালত অবশ্য ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছে। আটক অভিবাসীরা মুক্তির দাবিতে 20,200-টির বেশি ফেডারেল মামলা দায়ের করেছেন। এর মধ্যে কমপক্ষে 4,421টি মামলায় আদালত জানিয়েছেন আইসিই বেআইনিভাবে মানুষকে আটক রাখছে। মিনেসোটায় জজ প্যাট্রিক শিল্ডস জানিয়েছে, সরকার 76টি মামলায় 96টি আদালতের আদেশ লঙ্ঘন করেছে। নিউ ইয়র্কে জর্জ নুসরাত চৌধুরী লিখেছেন, আইসিই দুটি সুস্পষ্ট আদালতের আদেশ ভঙ্গ করে একজন আটককে নিউ মেক্সিকোতে পাঠিয়েছে। মিথ্যা দাবি করেছে তিনি নিউ জার্সিতে আছেন। হোয়াইট হাউস বলছে প্রশাসন আইনসম্মতভাবে ফেডারেল অভিবাসন আইন কার্যকর করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে মামলা বৃদ্ধি অপ্রত্যাশিত নয়। অনেক সক্রিয় বিচারক ট্রাম্পের ব্যাপক নির্বাসন পরিকল্পনা ঠেকানোর চেষ্টা করছেন। এই মামলার চাপে ফৌজদারি মামলার কাজ থেকে অ্যাটর্নিদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্ট। 700-রও বেশি সরকারি অ্যাটর্নি এখন অভিবাসন মামলায় কাজ করছেন। অনেক আটক ব্যক্তি আইনি সহায়তা পাচ্ছেন না। $5,000-এর বেশি খরচ বহন করতে পারছেন না অনেকেই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।